রিশাদ হোসেন চমৎকার ছন্দে তিনি আছেন, পিএসএল ভালো সময় কাটাচ্ছেন। নাহিদ রানাকে এখনও দেখা গেল না, সেই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আসতে পারি। কিন্তু রিশাদ হোসেন আজকে ম্যাচ আছে, চান্স কতটুকু? লাস্ট ম্যাচে হচ্ছে তাকে আসলে বসিয়ে দেওয়া হবে, এটাও আসলে খুব একটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা দেখেছি যে রিশাদ হোসেন ফার্স্ট ম্যাচে ছিলেন না, তারপরের ম্যাচে টানা দুটো ম্যাচে 3টা করে উইকেট নিলেন, এরপরের ম্যাচে 2টো উইকেট নিলেন, যদি ওই ম্যাচটাতে লাহোর হেরেছিল। এর পরের ম্যাচে গিয়ে পঞ্চম ম্যাচে গিয়ে আর যায় সুযোগটা মিলল না, মানে একটা উইকেট পাননি, চতুর্থ ম্যাচে উইকেট পাননি, পঞ্চম ম্যাচে গিয়ে আর সুযোগটা পাননি। সো এক ম্যাচে উইকেট না পাওয়ার কারণে আমার মনে হয় লাহোর একটু ঘুরিয়ে দেখতে চেয়েছে, আসলে বসিয়ে বা দেখতে চেয়েছে, বাট আবার লাহোর আবার ফরচুনেটলি ওই ম্যাচটা জিতেছে। যেহেতু জিতেছে আজকের ম্যাচে আজকে আবার রিশাদের জন্য কিছুটা আনফরচুনেট। আজকের ম্যাচে মানে ইসলামাবাদের সঙ্গে ম্যাচ রয়েছে, সো একটু বলা টাফ হয়ে যাচ্ছে যে রিশাদ ক্যাচ ধরে তারা প্ল্যানে রাখছে কিনা। বাট আমরা ছবিগুলো দেখছিলাম যে লাহোর কিন্তু বেশ ভালো সময় কাটিয়েছে, একটা জু কি না কোথায় যেন গিয়েছিল, হরিণদের সাথে সময় কাটিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানে বেশ মজা আছে। রিশাদকে আমরা দেখছিলাম আবার 2 দিন আগে, 3-4 দিন আগে 24 তারিখ মনে হয় সিকান্দার রাজার বার্থডেও ছিল, সো তারা খুব জমকালোভাবে সেটাও সেলিব্রেট করেছে। সো টাইম খুব ভালোই যাচ্ছে, এমনিতে মজাই আছে রিশাদ হোসেন। বাট হ্যাঁ, ম্যাচ তো খেলতে হবে, ম্যাচ খেলতেই তো অলরেডি গিয়েছেন। মনে হয় না এটা খুব একটা ভাবনার কারণ রিশাদ হোসেন শুরুতেই যে ঝলক দেখিয়েছেন, টুর্নামেন্টের বাকি পার্টে আমার মনে হয় তার ভালো সুযোগ থাকবে, এবং একজন লেগ স্পিনার, তার কন্ট্রিবিউশন লিমিটেড ওভার ক্রিকেটে অনেক বেশি থাকে। তো একটা ম্যাচে উইকেট পাননি, এটাতে টিম কম্বিনেশন বিবেচনায় কিংবা একটু বেঞ্চ বাজিয়ে দেখা, এই জন্যই হয়তো বা তাকে সুযোগ। লাহোরের প্ল্যানিংটাও কিন্তু রাশিদ খান দেখেন আইপিএল এ খেলছে, আগের বার হচ্ছে রাশিদ ছিলেন লাহোরের স্কোয়াডে। তো শাহিন শাহকে বা লাহোরকে যতবারই জিজ্ঞেস করা হয় যে রাশিদ খানকে মিস করছেন কিনা, তাই আনসার যে আমাদের রিশাদ আছে। ঠিক আছে, রিশাদকে নেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য। রিশাদ রাশিদ একই রকম নাম, যাই হোক, তো কাজটাও এক এক রকম কাইন্ড অফ করে দিচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় কি দেখুন, এই ধরনের টুর্নামেন্টগুলোতে পিএসএল এ মানে একই টাইমে হওয়াতে মুশকিলটা হয়ে গেছে, আইপিএল আর পিএসএল। আগে তো আগে পরে হতো, যে কারণে রাশিদ খানের মতো প্লেয়ারকে আমরা পিএসএল ও দেখেছি, আইপিএল ও দেখেছি। তো এবারে এখন অবশ্য অনেক প্লেয়ার আছে, এর ভালো হয়েছে। দেখেন এবারে যদি আবার মানে ক্ল্যাশ না করতো, রাশিদ যদি আইপিএল খেলে পিএসএল এ যেত, তখন রিশাদকে আমরা দেখতে পেতাম না হয়তো। তো আমরা একটু এবার রিশাদের অবস্থাটা দেখে নিতে পারি। লাস্ট দিনে যখন আমরা দেখছিলাম যে সেরা 5-এর মধ্যে রিশাদের নামটা ছিল, আনফরচুনেটলি এই আজকের আসলে আমরা যে কার্ডটা দেখবো সেখানে সেরা 5-এর মধ্যে রিশাদকে আমরা দেখতে পাচ্ছি না। পিএসএল এ এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট হাসান আলী নামের পাশেই রয়েছে, 13টা উইকেট। এরপর জেসন হোল্ডার 12টা, আব্বাস আফ্রিদি 10টা, আলজারিজ হোসেন 10টা এবং সাদাব খান 9টা উইকেট নিয়েছে। লাস্ট দিনও আমরা শো করেছিলাম যখন 5 নম্বরে রিশাদের নামটা ছিল, আজকে আর নাই, আজকে সেকেন্ড কার্ডে চলে এসেছে। আবরার আহমেদ 9টা, উবায়দ শাহ 9টা, খুররাম শেহজাদ 8টা, রিশাদ হোসেন 8টা এবং আরও 3 বোলার 8টা করে উইকেট আছে। এখানে রাফি রিশাদের থেকে সবাই ম্যাচ বেশি খেলেছে, 5-6টা করে ম্যাচ খেলেছে, রিশাদ 4টা ম্যাচ খেলেছে। শুধুমাত্র রিশাদের ওপরে যে নামটা রয়েছে খুররাম শেহজাদ, তিনি 3টা ম্যাচ খেলেছেন, 3টা ম্যাচে তিনি 8 উইকেট পেয়েছেন, আর রিশাদের 4 ম্যাচে 8 উইকেট। আর রিশাদের এখন পর্যন্ত তো স্ট্যাটটা আমরা সেখানেই মানে থমকে আছে, যেহেতু মাঝখানে ম্যাচটা খেলেনি। 15 গড়, 8.57 ইকোনমি রেট এবং 26 রানে 3 উইকেট, দুবার 3 উইকেট রিশাদ হোসেন নিয়েছেন। আমরা হোপফুল হব রিশাদ নিশ্চয়ই আজকের ম্যাচে সুযোগ পাবেন এবং সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন, এই আশা রাখবো, এবং সেই ব্যাপারটা টি স্পোর্টসের পর্দায় দর্শক দেখতে পাবেন আপনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.